আল্লাহর পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি শাম দেশের বাদশা ছিলেন। বর্তমান সময়ে সিরিয়া আর ইন্দোনেশিয়া দুইটা রাষ্ট্র মিলে তখনকার সময়ে তৎকালীন সময়ে একটা রাষ্ট্র ছিল, বিশাল রাষ্ট্র ছিল, নাম ছিল শাম দেশ। জুড়ে বলেন কি দেশ? এই শাম দেশের রাষ্ট্রপ্রধান ছিলেন হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম। শুধু তিনি রাষ্ট্রপ্রধান ছিলেন না, তার সম্পত্তির কোনো অভাব ছিল না, তার ধন সম্পত্তির কোনো অভাব ছিল না। তিনি ব্যক্তিগতভাবে হাজার হাজার উটের মালিক ছিলেন, হাজার হাজার ঘোড়ার মালিক ছিলেন, হাজার হাজার বকরির মালিক ছিলেন, হাজার হাজার দুম্বার মালিক ছিলেন। তার ব্যক্তিগতভাবেই তিনি বাদশা ছিলেন, তার সম্পত্তির অভাব ছিল না, তার দেশের মধ্যেও কোনো অভাব ছিল না। দেশটার খাদ্য গুদামের মধ্যে খাদ্য সরবরাহ এই পরিমাণ ছিল, তাফসীরের কিতাবের মধ্যে লেখে ওই আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের কালে যেই দেশ পরিচালনা করতেন শাম দেশ, সেই দেশের মধ্যে জনগণ যদি ওই দেশের মধ্যে কোনো প্রকার শস্য উৎপাদন না করতে পারত, খাদ্য সরবরাহ না করতে পারত, আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের সরকারি খাদ্য গুদাম যে ছিল তামাম পৃথিবীর মধ্যে, মানে তখন তার তামাম দেশের মধ্যে, তার রাষ্ট্রের মধ্যে 3 বছর পর্যন্ত তার রাষ্ট্রের খাবার খেয়ে জনগণ চলতে পারত। চিল্লায় বলেন না সুবহানাল্লাহ। এই পরিমাণ খাদ্য গোদাম, মাঠ ভরা ফসল, গাছ ভরা ফল, কোনো জিনিসের অভাব নাই। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম ব্যক্তিগতভাবেও সুখী ছিলেন। বিবি একটা না 4টা ছিল। জোরে বলেন কয়টা? জোরে আরো আওয়াজ দিয়ে বলেন কয়টা? এক বিবি ছিল না। বিবির দিক দাও তিনি কিন্তু কম ছিলেন না, বিবির দিক দাও তিনি ছিলেন 4 বিবি, তার ছিল 4 বিবি। আর সন্তানের দিক দা কি কম ছিলেন মনে করছেন? না না না, তার 7 ছেলে ছিল, 7 মেয়ে ছিল, মোট হলো 14 জন। জোরে কোন কয়জন? 14 জন আমার আল্লাহ তাআলা তাকে সন্তান দান করেছিলেন। তার মানে তার কোনো কিছুর অভাব নাই। আমার মালিক আল্লাহ, আমার মালিক আল্লাহ আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার কথা ফেরেশতাদের সাথে প্রশংসা করতেছে। আমার আল্লাহ স্বয়ং ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে, ও আমার ফেরেশতারা তোমরা শোনো, আমার আইয়ুব বাদশাহী আমি আইয়ুবকে দিছি, আমার আইয়ুবের বাদশাহী আছে, কিন্তু আমার আইয়ুব আমাকে ভুলে না। চিল্লায় বলেন না মারহাবা। এত আরাম আয়েশ আমি আল্লাহ আইয়ুবকে দিয়েছি, কোনো জিনিসের অভাব নাই, অভাব নাই, অভাব নাই। আমার আইয়ুব তো আমাকে ভুলে যাওয়ার কথা, তাকায় দেখো আমার আইয়ুব আমাকে ভুলে না। আমার আল্লাহ তাআলার কথোপকথন শয়তানকে শোনার সুযোগ করে দিয়েছে স্বয়ং আল্লাহ। শয়তান আল্লাহকে ডাক দিয়ে বলে, মালিক তোমার আইয়ুব ব্যক্তিগতভাবেও সুখী, রাষ্ট্রীয়ভাবেও সুখী, ধন সম্পত্তির অভাব নাই। নিজের ব্যক্তিগতভাবে, পারিবারিকগতভাবে, সামাজিকগতভাবে, রাষ্ট্রীয়গতভাবে, আন্তর্জাতিকগতভাবেও তোমার আইয়ুব সুখী। সুতরাং সুখী এই জন্য তোমার শুকরিয়া আদায় করে তোমার নাম ভুলে না। আল্লাহ, শয়তান বলতেছে, আল্লাহ আমাকে একটু ক্ষমতা দাও, আমি তোমার আইয়ুবকে পরীক্ষা করব, পরীক্ষা করার ক্ষমতা আমাকে দাও, দেখো তোমার আইয়ুব তোমাকে ভুলে যাবে। আল্লাহ বলে শয়তান, যা তোকে ক্ষমতা দিলাম, যা আমার আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে পরীক্ষা কর। এই যে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম ধরলো, এবার আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে ধরলো এবার শয়তান আল্লাহর পক্ষ থেকে ক্ষমতা পাওয়ার পরে ধরল। এই যে এখন কোরআনের আয়াতের সাথে মিলান, এবার মিলাইলে বুঝবেন, আপাতত এতটুকু বুঝবেন, আন্নি মাসানিয়াশ শাইতান
যে এই যে আল্লাহ নিশ্চয় আমাকে শয়তান আমাকে স্পর্শ করেছে। আগে কিন্তু শয়তান আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে মাসানিয়া শাইতান স্পর্শ করতে পারে নাই। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম কে শয়তান আল্লাহর পক্ষ থেকে অনুমতি নিয়ে স্পর্শ করলেন। কার পক্ষ থেকে অনুমতি নিয়ে? আওয়াজ দিয়ে বলেন কার? আল্লাহর পক্ষ থেকে অনুমতি নিয়ে শয়তান আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে স্পর্শ করলেন। শুধু স্পর্শ করে নাই, বিনুসুবি ওয়া আযাব। এগুলো আওয়াজ হচ্ছে না, এত রাত্রিতে আওয়াজ না। বিনুসুবি ওয়া আযাব। আল্লাহ তাআলাকে বলে, আল্লাহ গো, শুধু শয়তান আমাকে স্পর্শ করে নাই, শয়তান আমাকে ধরেছে, কষ্টে ফেলেছে, যন্ত্রণায় ফেলেছে। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে শয়তান দুই দিক দিয়ে কষ্ট দিছে। এক হলো মানসিক, মানে মনের কষ্ট দিয়েছে, আবার শারীরিক কষ্ট দিয়েছে। মনের কষ্ট কিভাবে দেওয়া শুরু করলো দেখেন। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্পত্তির অভাব নাই, সম্পত্তির অভাব নাই। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের হাজার হাজার উটের পাল রয়েছে। আমার আল্লাহ তাআলার নির্দেশে শয়তান সমস্ত উটগুলো মেরে ফেললো। উট মারার পরে উটের রাখাল দৌড়ায় আসছে। ও আইয়ুব নবী গো, কেমনে বলবো, সংক্ষিপ্ত করে ঘটনাটা টানি, লম্বা ঘটনা। কেমনে বলবো, কেমনে বলবো, কেমনে বলবো? আপনার উটগুলো মারা গিয়েছে, আপনার উটগুলো কলিজা ফেটে মারা গিয়েছে, কেমনে আপনাকে বলবো? আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, আল্লাহ আমাকে দিয়েছিল, আল্লাহ নিয়েছে, আলহামদুলিল্লাহ। আরে ভাই, ও মাকুল্লার মানুষ, একটা কথা শুনেন। আপনি গরু পালেন 5টা, একটা গরু যদি আপনার মারা যায়, দিন দুনিয়ার সব কিছু বুইলা খান, নামাজেও মজা লাগে না, খাবার খাইতেও মনে চায় না। হায় হায় হায়, আমার লাখ টাকা দামের গরু মারা গেছে, চিন্তায় ঘুমও আসে না। জোরে বলেন, কথা ঠিক না বেঠ? আমার পকেট থেকে 5,000 টাকা পড়ে যায়, পড়ে যাওয়ার পরে মাঝে মাঝে মনে হইলেই খারাপ লাগছে। চিন্তা করে দেখেন, 5,000 টাকা পকেট থেকে পড়ে গেল, মনে হইলেই বা খারাপ লাগে, মনে হইলেই খারাপ লাগে। তখন এই আয়াতের দিকে তাকাইছি, হায় 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 আইয়ুব, আল্লাহ যদি এমন পরীক্ষা নিতেন, কেউ আমরা পাস করতে পারতাম না। লক্ষ লক্ষ উটের পাল, সব উটের পালগুলা কলিজা ফেটে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। এই সংবাদ আইয়ুব নবীকে দিয়েছে। আইয়ুব নবীর জবান দিয়ে আলহামদুলিল্লাহ বের হয়। কেমন হৃদয়, চিন্তা করে দেখেন, কেমন হৃদয়, চিন্তা করে দেখেন, কেমন হৃদয়, চিন্তা করে দেখেন। শুধু এতটুকু না, ছাগলের যে রাখালগুলো ছিল, হাজার হাজার লক্ষ লক্ষ ছাগল, সব মারা যায়। সংবাদ আসে আইয়ুব নবীর কানে, তিনি বলে আলহামদুলিল্লাহ। এরকমভাবে ভেড়ার দুম্বার খামার ছিল, এই খামারের মধ্যে হাজার হাজার লক্ষ লক্ষ ছাগল দুম্বা ছিল, ভেড়া দুম্বা ছিল, সব মারা যায়। তার সম্পত্তি ধীরে ধীরে সব শেষ হয়ে যায়। তারপরেও আইয়ুব নবী বলে আলহামদুলিল্লাহ। শুধু এতটুকুই না রে ভাই, তার 14 জন ছেলে মেয়ে, ছেলে 7 জন, মেয়ে 7 জন, প্রায় সমবয়সী। আপনাদের যদি বুঝতে কষ্ট হয় একবার বুঝান, আমি বুঝাই কেমনে সমবয়সী প্রায় হয়। হ্যাঁ, যদি এক বিবির পেট থেকে যদি 14 জন বাচ্চা হয়, তাহলে সমবয়সী হওয়া সম্ভব না। তবে যদি 4 বিবির পেট থেকেই বাচ্চা হয়, 4 বিবির গর্ভে থেকেই যদি সন্তান দুনিয়াতে আসে, তাহলে সেই সন্তানগুলা সমবয়সী হওয়া সম্ভব কি অসম্ভব? জোরে বলেন, সম্ভব না অসম্ভব? 4 বিবি থেকেই আমার আল্লাহ তাআলা আইয়ুব নবীকে সন্তান দিয়েছিলেন। এই 7 জন সন্তান, ছেলে সন্তান, 7 জন কন্যা সন্তান। পড়ার জন্য তৎকালীন সময়ে যেই ব্যবস্থা ছিল, ওই ব্যবস্থা গ্রহণ করেছে। পড়ার জন্য গিয়েছে, ঘরের ছাদ, যে ছাদ ছিল ওই ছাদটা ভেঙে সাথে সাথে
14 জন সন্তান দুনিয়া থেকে বিদায় নেয়। আইয়ুব নবীর কাছে ডাক দিয়ে বলে, আল্লাহর পয়গম্বর আইয়ুব, সাথে সাথে 14 জন সন্তান আপনার পড়তে আসছে, পড়ার সময়ে ছাদ ভেঙে পড়ে আপনার 14 জন সন্তান দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আইয়ুব নবী জবান খুলে ডাক দিয়ে বলে আলহামদুলিল্লাহ, জোরে বলেন আল্লাহু আকবার। কেমনে ভাই সম্ভব, কেমনে সম্ভব? আরে সন্তান কলিজার টুকরা, কলিজার টুকরা সন্তান মারা যায় আর ডাক দিয়ে বলে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এটা আমার আপনার দ্বারা সম্ভব হতো, জোরে বলেন হতো সম্ভব? সম্ভব কেমনে হবে? অনেক মা বোনদেরকে দেখি সন্তান মারা গেছে, আদরের ছোট সন্তান, ছোট ছেলে মেয়ে, নাবালেগ ছেলে মেয়ে মারা গেছে, পাগলের মতো হয়ে যায়, বাবাও পাগলের মতো হয়ে যায়। ও মা ও বোন, এখানে একটি ওয়াজ আপনাদের জন্য করে যায়, শোনেন। যদি কারো ছোট ছেলে মেয়ে মারা যায়, নাবালেগ ছেলে মেয়ে মারা যায়, কান্না করবেন না, কষ্টও নেবেন না। বলবেন কেন কান্না করব না, কষ্ট নেব না? হ্যাঁ, আপনার জন্য পুরস্কার রেখে দিয়েছে কে? আওয়াজ দা বলেন কে? কেমন পুরস্কার রেখে দিয়েছে যাদের ছোট ছেলে মেয়ে মারা যায়? এই আশরাফ নানার ছেলে ছিল, ইয়াদ, মারা গেছে কি যায় না, জোরে বলে? এরকম ছোট বাচ্চা, নাবালেগ বাচ্চা যাদের মারা যায়, কষ্ট নেবেন না, কাঁদবেন না। কিয়ামতের কঠিন ময়দান যেদিন কায়েম হয়ে যাবে রে বাবা, কঠিন ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, মা বাবাকে যদি আমার আল্লাহ জাহান নামের আসামি বানায় গো, জাহান নামের আসামি যদি আমার মালিক বানায়, আল্লাহ জাহান নামে দিয়ে দিতে চাইবে। ওই যে ছোট বাচ্চা দুনিয়াতে যাদেরকে আমরা ভালোবাসতাম, মোহাব্বত করতাম, কলিজার টুকরা আদরের ধন যদি কারো মারা যায়, ওই ছোট বাচ্চা কিয়ামতের ময়দানে আল্লাহকে বলবে, ও আমার মালিক, দুনিয়াতে 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 আমার বাবা ছিল গো, মা ছিল, আমার দাদা ছিল, দাদি ছিল, আমার মা বাবা আমাকে কত আদর করত, আমার পার মধ্যে চুমু খাইতো, আমার হাতে চুমু খাইতো, আমার কপালের মধ্যে চুমু খাইতো গো। আল্লাহ, তুমি যখন আমার মা বাবার কাছ থেকে আমি ছোট বাচ্চাকে যখন উঠায় আল্লাহ, আমার মার কলিজাটা ছিঁড়ে গেছে, কলিজাটা পুড়ে গেছে, আমার বাবার কলিজাটা পুড়ে গেছে, কলিজাটা ছিঁড়ে গেছে। আল্লাহ গো, ওই মা বাবাকে ছাড়া আমি ছোট মাসুম বাচ্চা জান্নাতে যাব না। চিল্লায় কন্যা মারহাবা। আবার মালিক ডাক দিয়ে বলবে, ফেরেশতারা রে, উপায় কি রে? ফেরেশতারা উপায় কি? কি বলে দেখ। ওর মা বাবা তো দুনিয়াতে গুনাহ করার কারণে জাহান্নামের আসামি হয়ে গেছে। ও আমার ফেরেশতারা, ও আমার ফেরেশতারা, ও আমার ফেরেশতারা, তোমরা সাক্ষী থাকো, তোমরা দুইজন মা আর বাবা সাজো, ওর মা বাবা যেমন দেখা যায় দুনিয়াতে তেমন সাজো, ওর সামনে চলিয়া যাও। ওই ফেরেশতারা মা বাবা সাজিয়া ওই ছোট মাসুম বাচ্চার সামনে চলে আসবে রে ভাই। ছোট মাসুম বাচ্চা বাবা মা বলিয়া চিৎকার দিয়া সামনে যাবে। সামনে গিয়ে বুক পর্যন্ত আসার পরে আবার নেমে যাবে। নেমে গিয়ে আমার মালিক আল্লাহকে বলবে, মালিক, এটা আমার মা বাবা না। মা বাবার মতো দেখা গেলেও এটা মা বাবা না। আমার আল্লাহ বলবে, ও মাসুম বাচ্চা, ও মাসুম আমার বান্দা, ও আমার মাসুম বান্দি, কেমনে বুঝলা এটা তোমার মা বাবা না? তোমার মা বাবার মতো তো দেখা যায়। কয়, বুঝলাম কেমনে জানেননি আল্লাহ? আমি বুঝছি কেমনে, আপনি জানেন, তারপরেও যেহেতু জানতে চান, আমার জবান থেকে শুনতে চান, শুনেন শুনেন শুনেন। আল্লাহ, আমার মা বাবা আমাকে হারাইয়া কলিজার মধ্যে যে আঘাতটা পাইছে, আমার মা বাবা আমাকে হারাইয়া কলিজার মধ্যে যে পোড়াঘাতটা পাইছে গো,
আমার মা বাবাকে হারাইয়া কত চিৎকার বাড়ছে, কত দুই ফোঁটা চোখের পানি, কত যে ফোঁটা চোখের পানি জমিনের মধ্যে পালাইছে, জমিনের মধ্যে হাতটা বাইরাইছে। হায়, মনে হয় কলিজাটা তার ছিঁড়ে গেছে। যারা হারাইছেন ছোট সন্তান, তাদের চোখের দিকে তাকায় দেখে কেমন করিয়া তাদের চোখ বেয়ে বেয়ে পানি পড়তেছে। তাকায় দেখেন না কেমন করিয়া তাদের চোখ বেয়ে পানি পড়ে। মা বোনদের প্যান্ডেলে যদি খবর নিতে পারতেন, দেখতেন যারা ছোট ছোট সন্তান হারাইছে, এতক্ষণে মনে হইয়া গেছে চোখ বেয়ে 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 পানি পড়তেছে। কারণ সে তো ছোট সন্তান হারাই নাই, তার কলিজাটা দুনিয়ায় থাকতেই হারাইছে। এই কলিজার মধ্যে, আমি কলিজার মধ্যে, ওই ছোট বাচ্চাটা বলে, আমি কলিজার মধ্যে নাক দিয়া গ্রান নিছি। গ্রান নিয়া দেখি এটা আমার মা বাবা না, আমাকে হারায় যে কলিজা আঘাত পাইছে তার কলিজায় তো এটা কয় না, চিল্লায় কন্যা সুবহানাল্লাহ। তখন আসল মা বাবাকে আনবে, তখন আসল মা বাবাকে কাছে আনবে, কাছে আইনা দিবে। তখন ওই আসল মা বাবার বুক পর্যন্ত উঠিয়া, কলিজা বরাবর উঠিয়া কলিজাটা শুকবে, নাক দিয়া শুকবে, গ্রান নিবে। গ্রান নিয়ে দেখবে হা হা হা, এটাই তো আমার দুনিয়াতে ওই মা বাবা যে আমাকে পালছে। এই যে আমাকে হারাইয়া কলিজাটা তার পুইরা গেছে, আল্লাহ হা, এটাই আমার মা বাবা। আল্লাহ, এই মা বাবাকে ছাড়া আমি জান্নাতে যাব না। চিল্লায়া জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। এটা হলো বাজান আপনাদের জন্য একটা সান্ত্বনার বাণী আল্লাহর নবী শুনিয়েছে। এই জন্য হতাশ হবেন না, চিৎকার পরে কান্নাকাটি করবেন না। যদি কারো সন্তান হারায়, ধৈর্য ধরবেন। ধৈর্যশীলদের সঙ্গে কে আছে জোরে বলেন, আরো জোরে বলেন কে আছে। আল্লাহ ধৈর্য ধরার জন্য বলেছে। আমার আল্লাহ সূরা বাকারায় বলে, আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবাহ ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ বলে, যখন তাদের উপরে কোনো মুসিবত আমি আল্লাহ দিয়ে দেই, এসে যায়, যখন তারা কোনো মুসিবতে পড়ে যায়, আসাবাতুহুম মুসিবাহ ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তারা যেন বলে, আল্লাহ আপনার আপনি, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমরা আপনার কাছেই প্রত্যাবর্তন করব, ফিরে যাব। এবার তারা যেন মুখ দিয়ে বলে, ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ এটা পড়ার জন্য বলেছেন, আল্লাহ পড়ার জন্য বলেছেন, পড়তে হবে। বিপদ আসলে কষ্ট করবেন, ঠিক আছে, কষ্ট লাগবে মনের মধ্যে, ঠিক আছে, কিন্তু পড়তে হবে, আল্লাহর কাছে শুকরিয়া জানাইতে হবে। আমাদের উপরে বিপদ আসবে, বিপদ আসবে, বিপদ আসবে, কিন্তু বিপদের সময় আমরা কি করব? আমার আল্লাহ আমাদের উপরে বিপদ আসবে, এই বিপদের সান্ত্বনা দেওয়ার জন্য আমার আল্লাহ এই ধরনের নবীদের ঘটনা আমার আল্লাহ কোরআনুল কারিমে তুলে দিয়েছে। চিল্লায়া জোরে একবার বলা যাবে কি সুবহানাল্লাহ। আইয়ুব নবীর কথা বলতেছিলাম, 14 জন সন্তান শেষ, তারপরেও কয় আলহামদুলিল্লাহ। এবার আল্লাহ শয়তানটা কয়, শয়তান কি দেখছস নি, সব সম্পত্তি শেষ করে দিছি, সন্তান শেষ করছি, মনের মধ্যে কষ্ট পাইছি। কেউ তো তারা লাঠি দিয়া বাইরায় নাই, সন্তান নিয়ে গেছে, চোখ দা পানি বের হয়। কেন বের হয়? কয় কষ্টটা দুই প্রকার হয়, একটা হলো শারীরিক আর একটা হলো মনের মধ্যে মানসিক। মনের মধ্যে একটা কষ্ট হয়, এটা বড় মারাত্মক কষ্ট রে ভাই। কেউ যদি একটা বাড়ি আপনাকে দেয়, সেটা বলা যায়, বাড়ির দাগ মুছে যায়, কিন্তু কেউ যদি কথা দিয়ে আঘাত দেয়, মৃত্যু পর্যন্ত এটার দাগ থেকে যায়। কথা বলার ঠিক না বেঠে? ঠিক ওই রকম আঘাত আমাদের কেউ দেওয়া হয়েছে।
বিগত বছরগুলোতে আমাদেরকে জঙ্গিবাদ বলে আখ্যায়িত করা হয়েছে, আমাদেরকে রাজাকার বলে আখ্যায়িত করা হয়েছে, আমাদেরকে পাকিস্তানি রাজাকার বলা হয়েছে। খোদার কসম, আমরা কেউ পাকিস্তানি রাজাকার পালিয়ে পাকিস্তান যাই নাই, কিন্তু আমরা দেখেছি এদেশের রাজাকারকে, আসল দেশপ্রেমিককে। এদেশের আসল দেশপ্রেমিক হলাম আমরা, আমরা উলামায়ে কেরামগণ। এদেশের দেশপ্রেমিক হলো আল্লামা মামুনুল হক সাহেব, এদেশের দেশপ্রেমিক হলো আল্লামা আহমদ শফী সাহেব রহমাতুল্লাহ আলাইহি, এদেশের দেশপ্রেমিক হলো জুনাইদ বাবুনগরী রহমাতুল্লাহ আলাইহি, এদেশের দেশপ্রেমিক হলো কওমি উলামায়ে কেরাম, এদেশের দেশপ্রেমিক হলো বাংলাদেশ জামাত ইসলামী, এদেশের দেশপ্রেমিক হলো ইসলামী আন্দোলন চরমরাই। এদেশের দেশপ্রেমিক এরা বরঞ্চ দেশের শত্রু রাজাকার ভারতীয়দের পা চাটা দেবাদাসার গোলাম হলো আওয়ামী লীগ এবং তার দোসরেরা। কথা বলেন ঠিক না বেটে? আমরা দেশপ্রেমিক না। আরে ভাই, আমরা তো রাজাকার না। রাজাকার থাকতে তো কবে পালায়া যাইতাম নির্যাতনে। রাজাকার তো তাদেরকেই বলা হয় যাদের দেশের প্রতি মায়া নাই। দেশের প্রতি যদি এতই সালামকে কষ্ট দিলেন, মনের মধ্যে কষ্ট দিলেন, এবার আল্লাহকে শয়তান ডাক দিয়ে বলে, মালিক একটু শারীরিক কষ্ট দিয়া দেখি। ঘটনা সকলেই জানেন, শারীরিক কষ্ট আমার আল্লাহ দিলেন। এই জন্য আল্লাহ দুইটা শব্দ ব্যবহার করেছে। কয়টা শব্দ ব্যবহার করেছে? আওয়াজ দা বলেন। বিনুসুবি ওয়া আযাব। এই যে 41 নম্বর আয়াতে বিনুসুবি ওয়া আযাব, কষ্ট এবং যন্ত্রণা, দুইটা শব্দ ব্যবহার করেছে। একটা তো করলেই পারতেন, কষ্ট যন্ত্রণা কেন, কষ্ট কেন? কয়েকটা হলো শারীরিক আর একটা হলো মানসিক, দুইটা কষ্ট দিয়েছে। এই জন্য দুইটা, একটা তো আমরা তখন বুঝলাম শারীরিক মানসিক কষ্ট, এবার শারীরিক কি কষ্ট দিয়েছে? আমার আল্লাহ তাআলা নবীকে একটি রোগ দিয়ে দিলেন, দুরারোগ্যে আক্রান্ত করে দিলেন। দুরারোগ্যে আক্রান্ত হয়ে গেল। দুরারোগ্যে এবার আক্রান্ত হয়ে যাওয়ার পর, দুরারোগ্যে আক্রান্ত হয়ে যাওয়ার পরে রে বাবা, ঘটনা সকলেই জানেন, আমি লম্বা কথা বলবো না। 7 বৎসর, কেউ বলেছে 18 বৎসর, আপনারা যে যেটাই ভাবেন না কেন, অনেক দিন পর্যন্ত তিনি রোগে কষ্টে তিনি সহ্য করলেন। ঘটনা জানেন সকলেই। তার সঙ্গে তার বিবিরাও চলে গেল। মাত্র একজন বিবির হলো, নাম হলো রহিমা। নাম হলো রহিমা। তিনি নবী বংশের নাতি, তিনি নবী বংশের নাতি। তিনি যায় নাই স্বামীর খেদমতে, তার জীবনটা বিলিয়ে দিয়েছে। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম শরীরের মধ্যে যখন পচন ধরেছে, গন্ধ বের হওয়া শুরু করছে, এলাকার মধ্যে শয়তান প্রচার করে দিছে, ও দেশের বাদশা আইয়ুব, এই আইয়ুব যেই জায়গায় আছে শোনো, তার এমন রোগ হয়েছে পুরা করোনা ভাইরাসের মতো। এটা শ্বাসে রোগ হয়েছে, শ্বাসে রোগ হয়েছে। শয়তান প্রচার করতেছে শ্বাসে রোগ হয়েছে। এই রোগ শুধু আইয়ুবকে নয়, যে তাকে স্পর্শ করবে তাকেই ধরবে। এরকম অনেক অপপ্রচার করেছে। লম্বা কথা, এত লম্বাভাবে আলোচনা করার সুযোগ নাই, সংক্ষিপ্ত করতেছি। বিবি রহিমা তারপরেও স্বামী ছেড়ে যান না। আজকে আমাদের মা বোনেরা স্বামীর খেদমত করতে চায় না। শরীরের মধ্যে পোকা ধরেছে, গন্ধ বের হচ্ছে, দুর্গন্ধ ছড়াচ্ছে, আশেপাশে মানুষ টিকতে পারে না, কিন্তু বিবি রহিমা কিন্তু নিজের স্বামীকে ছেড়ে যায় নাই। অনেক মা বোন আমাদের নজরে আছে, আমরা জানি, অনেক মা বোনদের সম্পর্কে জানি। আমি আমার মা সম্পর্কে বলছি। আমার দাদি অসুস্থ হয়ে দীর্ঘ 3-4টি বৎসর বিছানায় পড়েছিল, পিঠ দিয়ে গা হয়েছিল। আমার মা সহ মোট 4 জন, আমার কাকিরা হলো 3 জন, আমার মা 4 জন। এই গাগুলা আমার মা নিজের হাত দিয়া পরিষ্কার করে দিছে। মানুষজন আইসা বলছে, কিরে বেলালের মা, তোর কি কোনো গিন্নাপিত নাই? তুই ভাত খাস কেমনি এই গাগুলা সাইরে? তো বিনিময়ে দেখতেছি কি জানেন, শাশুড়ির খেদমত করার বদৌলতে, শাশুড়ির খেদমত কিন্তু ছেলের বোর জন্য ফরজ না, তবে ছেলের জন্য ফরজ। ছেলে যেহেতু থাকে না, কামাই রুজিতে বিভিন্ন জায়গায় ঘুরতে হয়, সংসারের চিন্তা টেনশনে, এই হিসাবে ছেলের দায়িত্বটা কিন্তু ছেলের বোর গাড়ের মধ্যেই পড়ে। কথা কোন ঠিক না বেঠিক? এই হিসাবে পড়ে। তো ইসলাম জানাই কিন্তু এই হিসাবে পড়ে।
আমার মা দেখতাম আমার দাদির খেদমত করেছে, এরকম আমার মার মতো এরকম অনেক এখানে আছেন, অনেকে আছেন। আমার নানির কথাও আপনারা জানেন, শ্বশুর শাশুড়ির কি পরিমাণ খেদমত করেছে, এরকম আপনারা অনেকেই আছেন। আপনাদের অনেকেরই মা, আপনাদের অনেকেরই দাদি তাদের শাশুড়িদের শ্বশুরদের এমন খেদমত করেছে যেটা নজিরবিহীন। কথা কোন ঠিক না বেঠিক? নজিরবিহীন খেদমত করার বদৌলতে আল্লাহ তাআলা তাদেরকে ঠকায় নাই, বরং তাদের মন মতো আল্লাহ তাআলা দিয়েছে তো দুনিয়াতে দিয়েছেই, আখিরাতেও তাদের জন্য উত্তম ফয়সালা করে রেখেছে। কে? আওয়াজ দা বলেন জোরে, কে? আল্লাহ করে রেখেছে। এই জন্য মা ও বোনেরা, শ্বশুর শাশুড়িকে বেশি দেখবেন না। আমার আশ্চর্য লাগে রে ভাই, আশ্চর্য লাগে। শ্বশুর শাশুড়িকে মা বোনেরা বেশি দেখে। নিজের মা বাবা বাড়িতে আসলে কত আদর যত্ন করে খাওয়ায়, অথচ নিজের শ্বশুর শাশুড়ি বাড়িতে থাকে ওই রকম কিন্তু আদর যত্ন পায় না। জোরে কোন ঠিক না বেঠ? অধিকাংশই পায় না। হ্যাঁ ইল্লা মাশাআল্লাহ, দু একজন মা বোন আছেন তো হ্যাঁ মাশাআল্লাহ করেন, কিন্তু অধিকাংশই তাদের চাহিদা মতো খেদমত পান না। তো এই জাতীয় চিন্তা ভাবনা থেকে বের হয়ে আসতে হবে। ও মা ও বোন, আপনার বোনকে পরিবর্তন করতে হবে, আপনার চিন্তা ভাবনাকে ইসলামের আলোকে সাজাতে হবে। আল্লাহ আমাদের মা বোনদের চিন্তা ভাবনা, আল্লাহ তাআলা মা বোনদের এই চিন্তা ভাবনার পরিবর্তন দান করেন। সকলে বলেন আমিন। অনেক মা বোনদের পক্ষ থেকে অভিযোগ আছে, হুজুর আমার স্বামীকেও নিয়ে কিছু বললেন, স্বামী যে সবসময় খারাপ ব্যবহার করে, এটার কি বলবেন? আমি ওই মা বোন যারা আছেন আমার আলোচনা শুনতেছেন, মনোযোগ দিয়ে শুনেন। আপনি মনে করবেন মনে মনে, এটা আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাই, তার কাছে এক পুরুষ গেছে, পুরুষ মানুষ যায় অভিযোগ করতেছে, হুজুর আমার বিবিটা এরা কিছু বলতেই পারি না, একবারে তেলে বেগুনে জ্বলে ওঠে, কিছু বলতেই পারি না। হেকে ঘরের দরজা খুলতে বললেও আমার সাথে জাকিদা জাকিদা কথা বলে, খাবার দিতে বললেও জাকিদা কথা বলে, যাই কিছু বলি না কেন মেজাজ সবসময়, একেবারে মেজাজ সবসময় হট থাকে। কিছু বললেই সেনসেন করে ওঠে, কিছু বলতেই পারি না। কিন্তু আশরাফ আলী থানভী রহমাতুল্লাহর কাছে বিচার দিতেছে এক পুরুষ তার বিবির নামে। তখন আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ তাকে একটা বুদ্ধি শিখাই দিলেন, একটা জ্ঞানী কথা শিখাই দিলেন, যেই কথাটা যদি আপনারা মনে করেন তাহলে বিবির এই যে কথাবার্তা আলোচনা বা কোনো কাজকর্মে অসন্তুষ্টি, বিবি দ্বারা বিবি কর্তৃক বাড়ির ওয়াইফ কর্তৃক যে অশান্তি, সেটা আপনার মাথার মধ্যে আসবে না। কি সেটা? কি শুনেন, সেই টিপসটা শুনেন, সেই টিপসটা দিতে চাই। সেই টিপসটা আপনাদেরকে দিতেছি, শুনেন সেই টিপসটা কি। আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ যে টিপস দিছিল ওই পুরুষটাকে বলতেছে, শোনো আজকে বাড়িতে যাবা, যাইয়া তোমার বিবিকে কিচ্ছুই বলবা না, সালাম দিবা বাস। যতই সে কথা বলুক, তোমাকে গালিগালাজ করুক, তুমি কিচ্ছুই বলবা না। কয় এটা কি আর হয়? কয় হ্যাঁ, তুমি একটা জিনিস মনে করে থাকবা যে রাস্তা দিয়া যদি আমি যাই, কুকুর কি গেউ গেউ করে না? কথা বলেন না কেন? রাস্তা দিয়ে গেলে অপরিচিত মানুষ দিলে কুকুর গেউ গেউ করে না? করে কি করে না? এই কুকুরের জ্বালায় আমি তো সুন্দর দিয়া বাইতে ঢুকি না, আমি সুতি কালীবাড়ি বাজার হয়ে যাই এই কুকুরের যন্ত্রণায়। 2-3 কিলো পথ পাড়ি দিয়ে যায়, কিন্তু এই কুকুরের যন্ত্রণায়, মানে অপরিচিত মানুষ দেখলে কুকুর যেই পরিমাণ ঘেউ ঘেউ করে এবং কি আক্রমণ করার চেষ্টা করে, খুব মারাত্মক। এখন আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ শিখাই দিতেছে, ওই পুরুষটাকে শিখাই দিতেছে, তুমি বাড়িতে যায় মনে করবা একটা কুকুর তোমার বাড়িতে আছে, তোমার সঙ্গে, তুমি অপরিচিত মানুষ, তোমার সঙ্গে ঘেউ ঘেউ করতেছে। এই লোকটা এটা মনে করে ঘরের দরজা খুলছে, বিবি ইচ্ছা মতো বলতেছে, হে কথা কয় না, চুপ। এতদিন উত্তর দিছে, ঝগড়া বাচ্ছে, আজকে কোনো কথাও বলে না, চুপ। ইচ্ছে মতো মনে করলেন যে আধা ঘন্টা 40 মিনিটের উপরে মানে কথাবার্তা ওই বিবির বলা শেষ, তার ওয়াইফের বলা শেষ, কিন্তু পুরুষটাই কোনো কথা কয় না। হ্যাঁ মনে মনে আসে, মনে মনে হাসে। এখন এই মনে মনে যে হাসতেছে, মুখ দেখলেই কিন্তু বোঝা যায় কে মনে মনে হাসে। কি বলেন? মুখ দেখলে বোঝা যায় না মানুষের? মনে মনে হাসে, এটা বোঝা যাইতেছে। এক সময় জোরে প্রকাশ করে হাসা দিছে, হাসছে তাও খেপা দিছে। বাড়ির বউ, বাড়ির ওয়াইফ এই যে হাসছে, যে
তাও খেবা দিছি যে আমি এতক্ষণ যাবত তোমার সাথে কথা বলছি, তুমি হাসতেছ, আরো যা যা বলা দরকার ইচ্ছা মতো বলতেছে। কয় আমি হাসবো না, আজকে আমাকে আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাই আমাদের বড় ইমাম বড় হুজুর আজকে একটা টিপস দিছে, আমাকে একটা দিক নির্দেশনা দিছে। সেই দিক নির্দেশনা মনে হইতেছে আর আমি হাসতেছি। কয় কি দিক নির্দেশনা দিছে? এই যে তুমি যে আমাকে এই অত্যাচারগুলা করো, বাড়িতে গেলেই তোমার কথা শুনতে হয়, একটু দেরিতে গেলেও কথা শুনি, যখনই যাই তখনই কথা শুনি, যে কোনো কাজে আমার ভুল ধরো, আমি স্বামী হিসাবে তোমার যে কেন আমার বাড়িতে আনছিলাম আমি বুঝি না, এতদিন শুধু তোমার সাথে ঝগড়া বাঁধছে, আজকে থেকে আমার সাথে ঝগড়া তোমার সাথে বাঁচবে না। কারণ তিনি টিপস দিছে যে তোমার বাড়িতে মনে করো একটা কুকুর আছে, আর কুকুর অপরিচিত মানুষ দেখলে গেউ গেউ করতেই পারে, এটাই স্বাভাবিক। আমি তোমাকে কুকুর মনে করতেছি আর তুমি গেউ গেউ করতেছো, এই জন্য তুমি যতই কথা বলো আমার আর রাগ উঠতেছে না। কি বলেন, টিপসটা কি সুন্দর না? তো এটা মনে করবেন আপনারাও মনে করবেন বাড়িতে একটা কুকুর আছে, যদি এরকম করে আর কি, এ তো মানুষের কাজ না। স্বামীর সাথে উচ্চ আওয়াজে কথা বলা, নাম ধরে ডাকা, আর স্বামীকে তুই তুকারি করে কথা বলা, স্বামীর সঙ্গে বেয়াদবি আচরণ করা, এটা কোনো ভদ্র মহিলার কাজ হতে পারে না। সেটা তো কুকুরের চাও তো জঘন্য। কথা কর ঠিক না বেটে? তো তাকে আপনার কুকুর মনে করবেন যে আমার বাড়িতে কুকুর আছে, এই জন্য আমার সাথে গেউ গেউ করতেছে, আমি চুপ, সংসারে অশান্তি বাঁচবে না। ও মা ও বোনেরা, এবার শোনেন, আপনাদেরকে বলি, আপনারা যারা স্বামী কর্তৃক নির্যাতিত যে সমস্ত মা ও বোনেরা, মানে কথায় কথায় একবারে ঘুষি দিয়ে হালায় দেয়, দিতে দিতে সামনের দুটা দাঁত থুইছে, ওরাও মাঝে মাঝে ফালা নয়, এরকম পুরুষ আছে না নাই? জোরে বলেন। মানে মোটামুটি যা পাইছে তাই দিয়াই বিয়ে করছে, 40-50 বছর ধরেন, বয়স হয়েছে 40-50-30 বছর, যাই কিছু ধরেন, মোটামুটি ঘুষাঘুষি যা কিছু হবার তো হয়েছেই, মোটামুটি মনে করেন দাঁত তো মোটামুটি ফালাইয়া দিছে, সামনে দুইটা আছে, মানে হাড্ডিটা একটু খাইতে পারে, এনার চুটকা না কেনা, হ্যাঁ চুটকাই নাও ব্যবস্থা করবার চাই যে বুড়ি তোর দুইটা আড্ডি আছে তো এই জন্য আমার হাতে বানস না, মাঝে মাঝে ওইটাও ফালাবার চাই। কথা কন ঠিক না বে ঠিক? এরকম পুরুষ নাই? ও মা ও বোনেরা, এদেরকে আপনারা মনে করবেন যারা অনাহুত কারণে, এটা যারা বোঝার চেষ্টা করে না, একজন মহিলা, একজন মেয়ে মানুষ তার স্বামীর বাড়ি ছেড়েছে, তার বাবার বাড়ি ছেড়েছে, তার জন্মস্থান ছেড়েছে, শুধুই মাত্র স্বামীর সংসার করার জন্য। এত চিল্লাচিল্লি কেন? এত চিল্লাচিল্লি, এত কথাবার্তা কেন? শুধুই মাত্র সংসারের একটু উন্নয়ন করবে, এই জন্যই অনেকের ঘরের বউ এত চিল্লাচিল্লি করে। কথা কন, সংসারের উন্নয়নের জন্য ঘরের বউ চিল্লাচিল্লি করে। এটা আমাকে বুঝতে হবে যে না, এই যে আমি যাকে বিয়ে করে আনছি সে কেন চিল্লাচিল্লি করে, সে কেন এত কথা বলে, সে কোনো এর নামে ওর নামে আমার কাছে বলে, অবশ্যই আমার সংসারের জন্য এই মেয়েটা ভালো চায়, আর এই জন্যই বলে। এইটা যেই পুরুষ বুঝে না, সেই পুরুষটাকেও আপনি ওই যে আশরাফ আলী থানভীর মতো কুকুরের মতো মনে করবেন, যে কুকুর যখন অপরিচিত মানুষ দিকে গেউ গেউ করে, দেখবেন স্বামী আর স্ত্রীর মধ্যে জীবনেও ঝগড়া হবে না। কথা বলার ঠিক না বেটে? আল্লাহ আমাদেরকে এই শিক্ষাটা আমাদের মধ্যে বাস্তবায়ন করার তৌফিক দান করেন, সকলে বলেন আমিন। এরকম আরো অনেক কথা তাফসীরের আলোকে আছে। তার এই সন্তানগুলা আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে এই সূরা সদের মধ্যেই বলেছে, তার যে সন্তান মারা যায়, এই সন্তান যে মারা যায় এইগুলা, এবং তার সম্পত্তি, এবং তার যে রূপ থেকে ভালো হয়, এটা আল্লাহ তাআলা সূরা সদের 41 থেকে আমার আল্লাহ 44 নাম্বার পর্যন্ত মোট 4টা আয়াতে বিস্তারিতভাবে সব কিছু বলেছে। আল্লাহ তাআলা ফিরাইয়া দেয়, কেমনে ফিরাইয়া দেয়? আল্লাহ তাআলা বলেছে ওয়া ওয়াহাবানা লাহু আহলাহু ওয়া মিথলাহুম মাহুম রাহমা মিন্না ওয়া যিকরা লিউলিল আলবাব। আল্লাহ তাআলা ফিরাইয়া দেয় এবং ডাবল ফিরিয়ে দেয়, এবং তার পরিবার ফিরে পায়, সম্পদ ফিরে যায়। তিনি একটি কসম খাচ্ছিলেন, সেই কসমও আল্লাহ তাআলা সহজ করে দেয়। এরকম বিস্তারিত অনেক কথা আছে, যা বলতে গেলে আরও ঘন্টা দেড়েকের মতো প্রয়োজন। এটা আমার পক্ষে দেওয়া এরকমভাবে সম্ভব হবে না। প্রধান বক্তাকে আস্তে আস্তে নিয়ে আসেন। তার আগে আমরা ইনশাল্লাহ, আমরা কেউ উঠবো না তো ইনশাল্লাহ, দুইটা হাত তুলে আমরা একটা তাকবীর দিতে দেখিয়ে দিন, লিল্লাহে তাকবীর। দুটা সবাই হাত তুলেন ভাই, লিল্লাহে তাকবীর। সকলেরই পায়ের মধ্যে আমি হাত রাখলাম, সকলেরই পায়ের মধ্যে হাঁটলাম।
কিছু দেন বা না দেন, কিন্তু কেউ উঠা চলে যায় মাহফিলের পরিবেশটা নষ্ট করবেন না। আর আমাদের তাবারক নিয়ে প্রধান বক্তার ওয়াজ শুনে ইনশাল্লাহ আমরা বিদায় নিব।